آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قيل يا رسول الله من أكرم الناس؟ قال: أتقاهم. فقالوا: ليس نسألك هذا يا رسول الله صلى الله عليه وسلم. قال: فيوسف نبي الله ابن نبي الله ابن نبي الله ابن خليل الله. فقالوا: ليس نسألك هذا يا رسول الله. قال: فعن معدين العرب أتسألوني؟ خيارهم في الجاهلية وخيارهم في الإسلام ينفقون. খোদার বাণী মাথায় নয়, আল্লাহর কালাম হাতে নয়, বলছি শোনো মুসলিম, যত্ন করে রাখবে মনে,
যদি গো মুমিন আল্লাহর কালাম হাতে লয়ে বলছি শোনো মুসলিম যত্ন করে রাখবে মনে যদি গো মুমিন বিদায় কালে গেছেন বলে বিদায় কালে গেছেন বলে আহামদের শেষ নবী সঙ্গের সাথী কেউ হবে না হবে তোমার আমিল যত্ন করে রাখবে মনে যদি গো মুসলিম আল্লাহর কালাম মাথায় লয়ে আল্লাহর কালাম বকে লয়ে বলছি শোনো মুসলিম যত্ন করে রাখবে মনে যদি গো মুমিন সদরে জলসা সম্মানিত আজকের সভার মহামান্য যোগ্যতম এ সভার শুধু সভাপতি মহাশয় ওই সদরে জলসার সম্মানিত যোগ্যতম নাইবে সভাপতি মহাশয় আগত বহিরাগত সম্মানিত আজকের আকাশের তারকা সদৃশ শুধু ওলামায়ে দ্বীন বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ দিনদার ইমানদার পরহেজগার আমার সামনে বসে থাকা সুপ্রিয় ভাই ও বাবা জীবন প্রজেক্টরের মাধ্যম থেকে শূন্যওয়ালী আমার সম্মানিতা মা ও বোনেরা সর্বাগ্রে সে মহান মালিকের নামে আমরা প্রশংসা আদায় করছি যে মাবুদ আমাদেরকে এই ভরপুর মজমুয়ায় নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সকলকেই দলে দলে যোগদান করার যিনি তৌফিক দান করেছেন সেই মাবুদের নামে আমরা অন্তর থেকে তার প্রশংসা আদায় করে জোরে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ তারপরে পরেই মুক্তির কান্ডারি সর্বহারের নিচা সরওয়ারে কায়নাত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা আমরা আরেকটু কষ্ট করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম শান্তি অগণিত ভাবে বৃষ্টির ন্যায় বিবর্ষিত হোক আমরা জোরে একবার বলি আল্লাহুম্মা আমিন اللهم صل عليه اللهم بارك عليه بارك سليما تسليما كثيرا كثيرا আজ এই ভরপুর মজমুয়ায় আমি আপনার সামনে এই মহতি ধর্ম সরভাকে কেন্দ্র করে আজকের যে এই মহৎ উদ্দেশ্য নিয়ে যে একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিলেন কর্তৃপক্ষ তার এক দূরবর্তী মেহমান দাওয়াত হিসাবে আমি আপনাদের কাছে এসেছি যতগুলো কথা আমি আপনার সামনে বলার চেষ্টা করছি প্রত্যেকটা কথা আপনি শ্রবণ করে তা মানার চেষ্টা করবেন আমি আপনার সামনে পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 8 সূরা আল আনফাল আয়াত নাম্বার 2 আমি আপনার সামনে তেলাওয়াত করেছি এছাড়াও পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 9 সূরা আত-তাওবা আয়াত নাম্বার 111 আমি আপনার সামনে পরিবেশন করেছি একটি বুখারী শরীফ থেকে আপনার সামনে হাদিস পেশ করেছি হাদিস নাম্বার 3374 উক্ত হাদিস আর কোরআনকে সামনে রেখেই আজকের এই মহতি ধর্মসভার এই মাদ্রাসার মানে উন্নতি সাধন করত আজকের প্রোগ্রাম ইতি টানবো ইনশাআল্লাহ আমা তৌফিক ইল্লা বিল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা তাকাব্বালাল্লাহু ইয়া রাব্বাল আলামিন সম্মানিত আমার সামনে উপস্থিতি আমি আজকে যে আয়াত আপনার সামনে তেলাওয়াত করেছি তার তরজমা বা তার মাফহুম হলো এই পার্থিব জগতে আমরা যতজন পৃথিবীতে মানুষ এসেছি আমরা শুধুমাত্র আল্লাহর যেটা উদ্দেশ্য পবিত্র কোরআন আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন জিন আর ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন মূলত তার গোলামি করার জন্য অতএব পার্থিব জগতে আপনি আমি যা কিছু করি না কেন তার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি কথা ঠিক কিনা আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামি ছাড়া
এই জীবনের শেষ একটা ইন্তেহা যখন আমরা পৌঁছে যাব, তাহলে সেখানে গিয়ে আল্লাহর গোলামি যদি না করে যায়, তাহলে সেখানে পরিত্রাণের কোনো ব্যবস্থা নেই। এই জন্যে আমি আপনার কাছে যতগুলো কথা বলছি, এর একটি কথার মূল কথা হলো এটাই, পৃথিবীতে যে যে হালাতে আমরা এসেছি, যে যার ঘরে আমরা জন্মগ্রহণ করেছি, আমরা মূলত এক আল্লাহ আমাদের রব, এটা স্বীকার করে নিয়েছি। একটা অমুসলমানের ঘরে যদি কোনো ছেলে জন্মগ্রহণ করে, হিন্দু হোক, জৈন হোক, মুচি হোক, খ্রিস্টান হোক, ডম হোক, আরএসএস এর ঘরে হোক, বিজেপির ঘরে হোক, যার ঘরে জন্মগ্রহণ করুক কেন, বাচ্চাকালে ছেলেটি মুসলিম হিসাবেই জন্মগ্রহণ করে। এখন মুসলমান কে? ওই ছেলেটা মুসলমান কতদিন থাকে? ছেলেটা মুসলমান ততদিন থাকে যতদিন সে বালেগ না হয়। বালেগ হওয়ার পরে, বিবেক বুদ্ধি হওয়ার পরে, ছেলেটার বাপ যদি মুসলিম হয় তাহলে ছেলেটা মুসলিম থেকে যায়। ছেলেটার বাপ যদি ইহুদি হয়, ছেলেটা ইহুদি থেকে যায়। ছেলেটার বাপ যদি মুচি হয়, হিন্দু হয়, আরো ব্রাহ্মণ হয়, ছেলেটি ব্রাহ্মণ হয়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে যখন পৃথিবীতে জন্ম হয়, ছেলেটার বুদ্ধি এবং নামাজ ফরজ 7 বছর বয়সের আগে পর্যন্ত ছেলেটা যার কিছু পাপ করবে তার কোনো গুনাহ হবে না। ছেলেটা পূজোর মণ্ডপে গেলেও তার গুনাহ হবে না। মূলত ছেলেটি মুসলিম থাকবে। কিন্তু যখন তার বালেগ হবে, বয়স যখন কিশোরে বালকে রূপান্তরিত হবে, সাবালকে রূপান্তরিত হবে, তখন ছেলেটি অমুসলমান হবে, নতুবা ছেলেটা মুসলমান হবে। মুসলমান কে? আমি বারবার একটি কথা বলে থাকি, মুসলমান কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাসূল বলেছেন, মুসলমান সেই নিজের হাসি, নিজের কান্না, নিজের দুঃখ, নিজের বেদনা, যা সব কিছু সমর্পণ করে দিয়েছে যার কাছে। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাছে যারা নিজের হাসি, কান্না, দুঃখ, বেদনা যারা সমর্পণ করেছি, তারাই মুসলমান। এছাড়াও আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন। কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, ওগো নবী মুহাম্মদ আপনি বলে দিন, ইন্নাস সালাতি আমার নামাজ এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া এবং আমার দুনিয়াতে বেঁচে থাকা, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন পৃথিবী ছেড়ে চলে যাওয়া, আল্লাহর কাছে বিদায় নিয়ে চলে যাওয়া, এটাও হবে আল্লাহর জন্য। ওরে আমার চিন করিয়া কালীগঞ্জ উত্তর এলাকার নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা যারা এই মাহফিলে আপনারা এসেছেন, একটা কথা জেনে রাখবেন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কর্ম মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার নোট করে নিচ্ছেন। কিয়ামতের দিন প্রত্যেকের সমস্ত যা কিছু আছে আল্লাহ দরবারে সেটা পেশ হয়ে যাবে। পৃথিবীর বাড়িতে ছোট কথা, বড় কথা যা করেছেন সমস্তটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য নোট করছেন। আপনার কাছে দুটি ফেরেশতা রয়েছে, এই দুটি ফেরেশতা আপনার জন্য সেটা নোট করে নিচ্ছে। কিয়ামতের দিন মুসিবতের সময়, যেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা একমাত্র বিচারক হিসাবে বসে থাকবেন, সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এই সমস্ত হিসাবগুলো এক এক করে চাইবেন। যদি আপনি মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করেছেন, সেটা আপনার জন্য কল্যাণ হবে পৃথিবীর মাটিতে। যদি শয়তানকে সন্তুষ্ট করার কোনো কাজ করেন, তাহলে সেটা হবে শয়তানের জন্য। বন্ধুরে
আমার নেকি আর বদিটা ওজন করলে যেটা বেশি হবে সেই দিকে তাকে নিয়ে যাওয়া হবে। পৃথিবীর মানুষ আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রকৃত ঈমানদার পরহেজগার বান্দা বান্দি হতে পারেনি। দুনিয়ার যা রূপরেখা বর্তমান যে রূপে রূপান্তরিত হয়েছে, এই বর্তমান প্রেক্ষাপটের মানুষ তারা কতটা আল্লাহর কাছে তার নিজের আমল আখলাককে জমা করতে পেরেছে দেখেন না। আজকের কথাই বলি, এই মাসটা হলো কি মাস? আরবি মাস কি? জোরে বলেন, কেউ জানেন? এটা হলো আরবি মাস শাবান মাস। কথা ঠিক কিনা? এই আরবি শাবান মাস। এতগুলো লোক বসে আছেন আপনারা, একটা লোক আপনি হাত তুলে বলেন এই শাবান মাসে আপনারা রোজা রেখেছেন কটা? কতজন রোজা রেখেছেন হাত তোলেন তো। রোজা রেখেছেন শাবান মাসের একটা, আর কে দুটো? রোজা যারা রেখেছেন শাবান মাসে তারা হাত উঠান। শাবান মাসে, এই শাবান মাসে রোজা রেখেছেন কটা? হাত উঠান। দুজন লোককে দেখলাম তারা হাত উঠিয়েছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সকল, আমরা মুসলিম, আমরা বুঝি না কোন সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আমলের আমার হিসাব দেবেন। বিশ্ব নবী বলেছেন, ভালো করে শুনে রাখেন, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ, জোরে বলা যাবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলে দিয়েছেন পৃথিবীর মানুষের আল্লাহ তাবারক ওয়া তাআলা বছরে একটা মাসেই তাদের হিসাবগুলোকে ওজন করেন। নেকি হলো বেশি না গোনা বেশি হলো? গোনা আর নেকিকে ওজন পরিমাপ করা হয়, পেশ করা হয় এই শাবান মাসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা বান্দার, প্রত্যেকটা ইনসানের, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেকিকে আর গোনাকে ওজন করা হয়। কখন ওজন করা হয়? আপনার কাছে মালাকাইন দুটো ফেরেশতা রয়েছে। আপনার এই দুটো ফেরেশতা আপনার কাছ থেকে ফজরে আসে আর আসরে চলে যায়। আসরে আসে, ফজর পর্যন্ত থাকে। আপনি কি করলেন আর না করলেন সমস্তটাই তারা কাউন্টিং করে, তারা নোট করে নেয়। প্রিয় ভাই সকল, এই শাবান মাসের রোজা, এই শাবান মাসের ফাজাইল আমি কেমন মুসলিম যে আমি সেটা জানি না। ভাইজান, বলছিলাম যে কথা, এই শাবান মাসে বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ, মহব্বতের সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব রোজা রাখতেন। আল্লাহর হাবিব রোজা রাখতেন কেন? রোজা পৃথিবীর মাঝে এত কংক্রিট ইবাদত, এই ইবাদত পৃথিবীতে যত ইবাদত আছে সবচাইতে দামি ইবাদত হলো এই সিয়াম। আল্লাহর নবী মাহে রমজান মাসে রোজাকে রাখতে হবে কন্টিনিউ 30 দিন। মাহে রমজানের একটি রোজা ছেড়ে দেওয়া যাবে না। এজন্যে বিশ্ব নবী মাহে রমজানের রোজাকে কন্টিনিউ করবেন, তার জন্য প্র্যাকটিস করার জন্য এই শাবান মাসে তিনি টোটাল মাসে অধিকাংশ দিনই তিনি রোজা রাখতেন। অতএব এই মাহে রমজান মাসের রোজার আগের মাস হলো শাবান মাস, এটা হলো আরবি 8তম মাস। এই 8তম মাস শাবান মাসে যত ইবাদত করবেন, যত সালাত সিয়াম করবেন, যত তাহাজ্জুদ পড়বেন, যত দারু খায়রাত করবেন, সমস্তটা আল্লাহর কাছে জমা হবে। আপনার প্রত্যেক বছরে একবার আপনার নেকি এবং গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ওজন করে নেন। এই ওজনের মাধ্যমে প্রমাণ হয় এই লোকটি যদি এই মুহূর্তে মারা যায় তাহলে স্বর্গবাসী হবে না জাহান্নামী হবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী তিনি শাবান মাসে এত কঠোর পরিশ্রম করে তিনি রোজা রাখতেন। পৃথিবীর মানুষ বিশ্ব নবীর সুন্নতটাকে অবমাননা করে বসলো। পৃথিবীর মানুষ তারা সবে বরাতকে তারা পাগল হয়ে গেল। বন্ধুরে আমার, সবে বরাত বলে কোনো দিন বা কোনো আমল নেই, হাদিসে নেই, কোরআনে নেই। সবে বরাত কি? সবে বরাতের আমল কি? সবে বরাত যারা করে এটা ফারসি ভাষা। সবে মানে রাত, বারাত মানে মুক্তি।
এই রাত্রে মানুষকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দেয়, এটা তারা দাবি করে। বিশ্ব নবী করেন নাই, সাহাবীরা করেন নাই, তাবেঈরা করেন নাই, তাবেঈরা করেন নাই। বাপজিরা আমার, বিদআত কাজের জন্য আপনি আমি এত তড়িঘড়ি করি। বন্ধুরে আমার, আমরা যখন কচি ছিলাম, আমাদের মায়েরা, আমাদের বাড়ির সদস্যরা, তারা এই বেদাতি কাজগুলো তারা এত গুরুত্ব দিয়ে করত। যেদিন থেকে হাদিস বুঝলাম, যেদিন থেকে বুঝতে শিখলাম, বোঝাতে শিখলাম, সেদিন আম্মাকে বললাম, দাদাকে বললাম, দাদিকে বললাম, প্রতিবেশীকে বললাম, এই শাবান মাসে নির্দিষ্ট দিন, যেটাকে